বিয়ে করে আপনি কি পাবেন আর কি হারাবেন? বিয়ে করার পরে প্রথমে আপনি একটা বউ পাবেন। তো আপনার বউরে ঘরে আনার পরে আপনার পূর্বে অর্জিত সকল শিক্ষা আপনি হারাবেন এবং নতুন কোন শিক্ষার প্রয়োজনীয়তাও আপনি হারাবেন। তারপর ধরেন যে আপনি একটা অটো ট্যাপ রেকর্ডার পাইবেন। তারপরে বাজারের লিস্ট ধরে দেওয়ার জন্য একজন ম্যানেজার পাইবেন। বাজার করে আনার পরে জিনিসের গুণগত মান নিয়ে আপনি সব সময় একটা শিক্ষা সফরে থাকবেন। সময় এবং অসময়ে সব সময় ঝাড়ি খাওয়ার অধিকার পাবেন। তারপরে বউয়ের সাথে শপিং এ যাওয়ার পরে নিজের বাহাদুরি করার যে অধিকারটা না, ওই অধিকারটা হারাবেন। বউরের সাথে করে কোথাও গেলে লাগেজ এবং ব্যাগ কাঁধে নেওয়ার অধিকার পাবেন এবং মাঝে মধ্যে জুতা হাতে নেওয়ারও অধিকার পাবেন এবং মাঝে মধ্যে বউয়ের মোবাইলে বিকাশ এবং এমবি রিচার্জের তাগাদা পাবেন। আপনার ঘরে আপনি রাতে দেরি করে ফেরার অধিকার হারাবেন। প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে মশারি টাঙানো এবং ঝগড়া করার অধিকার পাবেন। তারপরে যেখানে সেখানে মেয়েদের সাথে কথা বলার অধিকার হারাবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার মানি ব্যাগে যে একচ্ছত্ব অধিকার ছিল আপনার, ওই একচ্ছত্ব অধিকারও হারাবেন। আরে ভাই, মাঝে মধ্যে তো আপনার নিজের মোবাইলটাও বেদখল হয়ে যাইব। তারপর হচ্ছে আপনার উপর যে মৌমাছিদের আকর্ষণ থাকে না, ওই মৌমাছিদের আকর্ষণও হারাবেন। আপনার প্রিয় কুমারত্ব হারাবেন। আপনি যতই গাধার মতো কাজ করেন না কেন, বাসায় আসলে এই একটা কথাই শুনবেন, তুমি সারাদিন কি করছো? সকল কাজ তো আমিই করি। তবে আলহামদুলিল্লাহ, আপনি যা কিছু পান আর হারান, যা কিছু করেন না কেন, আল্লাহর রহমতে আপনি কিছু সন্তানাদি পাবেন। বাসার আসার পরে সন্তানাদির মুখ দেখলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। তো সর্বোপরি একটা কথা সবসময় শুনবেন, শুধু আমি দেখা তোমার এই সংসার করতেছি, অন্য কেউ হইলে কবেই ছাইরা চলে যাইতো। তবে যাই বলি না কেন রে ভাই, দিন শেষে ওই একটা মানুষই আপনার প্রিয়, একটা মানুষই আপনার আপন, যে মানুষটারে ছাড়া আপনি আপনার আসলে জীবনের পথটা চলতে পারবেন না। যে মানুষটারে সৃষ্টিকর্তা আপনার জন্য লিখে রাখছে, যে মানুষটা শুধুই আপনার, যে মানুষটা শুধুই আপনার জন্য, সেই মানুষটাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসুন। কারণ আমরা আসলে সবসময় নারীদেরকে মানে একটা অন্য চোখে দেখি। আমরা সবসময় বউদেরকে ট্রল করি, বউদের নিয়ে হাসাহাসি করি, কিন্তু দিন শেষে ওই মানুষটা সবকিছু চাইরা তো আপনার জন্য আছে, তাই না? আপনি হয়তো বাইরে বন্ধু বান্ধবের সাথে ঘুরেন, আড্ডা দেন, বন্ধু বান্ধবের সাথে সুন্দর সুন্দর সময় কাটান, কিন্তু ওই মানুষটা তো সারাদিন বাসায় একা থাকে। ওই মানুষটা তো সারাদিন আপনাকে নিয়ে ভাবে, আপনার সন্তানাদি নিয়ে ভাবে, আপনার পরিবারকে নিয়ে ভাবে। সেই মানুষটা তো একটু রাগ হইতেই পারে আপনার সাথে, তাই না? আর সেই মানুষটা তো এইটুকু অধিকার আপনার কাছে চাইতেই পারে। সো সেই মানুষটাকে এই অধিকারটা অবশ্যই দিবেন। এতক্ষণ আমি এই এত সুন্দর সুন্দর ভালো ভালো কথাগুলো কেন বলছি জানেন? কারণ ভাই, এই ভিডিওটা আপলোড করার পরে আমার বউ যদি দেখে যে তার সম্পর্কে ভালো কিছু বলি নাই, তাহলে বাসায় গেলে তো আমারে বাটাম দিব ভাই। আসসালামু আলাইকুম।